হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে নতুন করে একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা অনলাইনের মাধ্যমে আবেদন। আর যে অফিসে কাজটি পাবেন সেটা হচ্ছে ডিআরডিসি অফিসে। বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু এই যে ডিআরডিসি অফিস রয়েছে, এই অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। মানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি আবেদনটি কী করে করবেন। আবেদনটি করবার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, কোন কোন ডকুমেন্টস ক্রাইটেরিয়া এখানে চাওয়া হয়েছে, বেতন কাঠামো আপনাদের কী দেওয়া হবে, সমস্ত রকম জানাবো আজকের একটি ভিডিওর মাধ্যমে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন, এই কেবি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকুন এমন এই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। অবশেষে বহু প্রতীক্ষার পর ডিআরডিসি অফিসে অনলাইনের মাধ্যমেই আবেদন শুরু হলো। আর এই যে আবেদন, যারা বলছেন যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, ব্লক অফিস ভিত্তিক আপনাদের এলাকায় যে চাকরিগুলি করবেন, বিশেষ করে ডিআরডিসি অফিসে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কারা কারা আবেদন করতে পারবেন। ফার্স্ট অফ অল আমি বলে দিই, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবেন। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে জেন্ডার, আমি সবার প্রথমে জেন্ডারটি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এখানে যারা মেল ক্যান্ডিডেটরা রয়েছেন তারাও আবেদন করতে পারবেন, ফিমেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবেন, ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো যারা মেলের ঘটিতে ক্লিক করুন, ফিমেল হলে ফিমেলের ঘটিতে ক্লিক করে নিতে পারবেন। এবার সকল কাস্টের জন্য আবেদন করতে পারবেন কিনা তার প্রমাণ এখানে রয়েছে। জেনারেল, এসসি, এসটি, এরপরে ওবিসি, নিচের দিকে আসলে ওবিসি বিও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। তো বুঝতেই পেরেছেন এখানে মেল ফিমেল এই যে চাকরিটি রয়েছে, এখানে মেল ফিমেল উভয়ই কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। তো এখানে বেতন স্টার্টিং কী রয়েছে সেটা বলে দিই। এখানে বেতন স্টার্টিং রয়েছে 15,500 টাকা থেকে বেতন স্টার্টিং আপনারা পেয়ে যাবেন। মানে 15,500 টাকা থেকে আপনাদের বেতন কিন্তু শুরু। যারা যারা এখানে আবেদন করবেন মেল ফিমেল উভয়ই, আপনাদের বেতন দাঁড়াচ্ছে 15,500 টাকা থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার এখানে লাস্ট ডেট দেখতে গেলে মাথা রাখুন, এখানে এই যে আবেদন, এই আবেদনটির লাস্ট ডেট, স্টার্টিং ডেট রয়েছে এই মাসের 24 তারিখে, মানে কিছুদিন আগে প্রকাশিত হলো এই চাকরি বিজ্ঞপ্তিটি। একেবারে নতুন আর ফ্রেশ একটি চাকরি বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন ইন ডেট 6/8/2025 তারিখ বিকেল 4টা পর্যন্ত আবেদনটি করা যাবে। তো বুঝতে পেরেছেন এই যে এই আবেদনটি 24 তারিখ থেকে শুরু হয়েছে। আর আবেদনটি করা যাবে সামনে মাসের আগস্টের 6 তারিখ পর্যন্ত। যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন। আর আবেদন প্রসেস রয়েছে অনলাইনের মাধ্যমে। অনলাইন আবেদন করবার লিঙ্ক, সঙ্গে নোটিশ ডাউনলোড করবার লিঙ্ক, সমস্ত রকম আমি অলরেডি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দিয়েছি। আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে সেই সকল নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এবার দেখুন, এখানে আমি বলে দিই মোড অফ সিলেকশন কী রয়েছে, তারপরে আমি অনলাইনে প্রসেসটিতে আসবো, কী করে স্টেপ বাই স্টেপ আপনারা ডাউনলোড করবেন, কোন সাইটের মাধ্যমে ডাউনলোড করতে হবে আমি কিন্তু ভিডিওটির মধ্যেই দেখিয়ে দেবো। যারা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারছেন না, আমি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এর মাঝখানে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ডিস্ট্রিক্ট থেকে এই আবেদনটি করতে পারবেন বা কোন সাইট থেকে আপনারা নোটিশটি ডাউনলোড করতে পারবেন সমস্ত রকম। দ্য সিলেকশন উইল বি ডান বেস্ট পারফরমেন্স ইন রিটেন এক্সামিনেশন বেসড, মানে রিটেন এক্সামিনেশনের পারফরমেন্স অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। তারা পরবর্তীতে যে প্র্যাকটিক্যাল টেস্ট, যেটা কম্পিউটার টেস্ট বলতে পারেন, ভিভা ভয়েস বলতে পারেন, সেখানে 10 মার্কের জন্য ডাক পাবেন। তো রিটেন টেস্ট যেটা আপনাদের নেওয়া হবে সেটা কিন্তু 18 মার্কের, দেখতেই পাচ্ছেন 18 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে। যে সকল বিষয়ের উপর নেওয়া হবে সেটা হচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থাকছে 10 মার্কের। এরপরে বেসিক ম্যাথমেটিক্স, অঙ্ক কিছু থাকবে যেটা 20 মার্ক থাকবে 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক পাস অনুযায়ী। বেসিক ইংলিশ থাকবে 10 মার্ক থাকবে, যেখানে 10 স্ট্যান্ডার্ড মানে মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেনগুলো এখানে দেওয়া হয়ে থাকবে। যারা বিশেষ করে গ্রুপে যদি থাকেন, বিশেষ করে 20 মার্ক পেয়ে যাবেন। কম্পিউটার বেস থাকলে এখানে 20 মার্ক পেয়ে যাচ্ছেন। ছেলে মেয়ে উভয় পোস্টের জন্যই এই সকল পোস্টে আবেদন করে নিতে পারবেন। এবার আবেদনটি করবার জন্য কিন্তু কোনোরূপ এখানে নো টিএডিএ উইল বি পেড। দ্য সিলেকশন প্রসেসের সময় কোনো টিএডিএ আপনাদের দেওয়া হবে না। অ্যাপ্লিকেশন ফি করবার জন্য, এক কথায় এই আবেদনটি করবার জন্য কোনো কাস্টের বেলায় কোনো আবেদন মূল্য কিন্তু এখানে নেওয়া হচ্ছে না, মানে ফ্রিতে এখানে আপনারা আবেদনটি করতে পারবেন। এবার এইখানে যে 18 মার্কে যারা রিটেন টেস্টে উত্তীর্ণ হবেন তাদের জন্য একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যখনই আপনার নাম থাকবে, আপনার কিন্তু এই যে এখানে টোটাল 20 মার্কের জন্য ডাক পাবেন পরবর্তীতে, ঠিক আছে। রিটেন টেস্টের উপর ভিত্তি করেই আপনারা কিন্তু পরবর্তীতে প্র্যাকটিক্যাল যেটা কম্পিউটার টেস্ট, আপনাদের 10 মার্কের কম্পিউটার টেস্ট নেওয়া হবে। এবার ইন্টারভিউ নেওয়া হবে 10 মার্কের, টোটাল 20 মার্কের
যে এক্সাম তার জন্য আপনারা ডাক পাবেন। এখানে আমি বলে দিয়েছি কোনো ফি কিন্তু লাগবে না, ফ্রিতে আবেদনটি করা যাবে। এবার বয়স যাদের রয়েছে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই। বয়স লাগবে 25 থেকে 55 ইয়ার্সের মধ্যে। যাদের বয়স 20 তারা স্কিপ করে যেতে পারেন, তাদের কিন্তু এখানে কোনোরূপ পোস্ট নেই বা ভ্যাকেন্সি কিন্তু নেই। এখানে আবেদন করার জন্য 25 বা 25+ থেকে 55-এর মধ্যে বয়স হতে হবে 1/6/2025 অনুযায়ী, তাহলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন, নইলে আবেদনটি করা যাবে না। এই ডিআরডিসি অফিসে যদি কেউ বিশেষ করে কাজ করতে চান, এই সাইডে আপনাদের সবার প্রথমে ভিজিট করতে হবে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, যদি অনলাইনে আবেদন করতে চান, যেটা কিছুক্ষণ আগে দেখিয়ে দিলাম, সেই প্রসেসটিতে যেতে চান এখানে ক্লিক করতে হবে। প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট স্লিপ, যদি আপনারা ধরুন আবেদন করে নিয়েছেন কিন্তু প্রিন্ট করেননি, কোনো কারণবশত সেই প্রিন্টে আপনি করতে চান, এখানে ক্লিক করতে হবে। নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার, যদি আপনারা জানতে চান যে আপনার রেজিস্ট্রেশন নাম্বার কী ছিল, এখান থেকে ক্লিক করে কিন্তু আপনারা জানতে পারবেন। তো বিশেষ করে স্টেপ বাই স্টেপ ফলো আপ এখানে আপনারা করলে সমস্ত কাজগুলি করে নিতে পারবেন। তো আমি সবার প্রথমে আপনাদের অ্যাডভার্টাইজমেন্টটি তো দেখিয়ে দিলাম, এরপর আমি কোয়ালিফিকেশানে আসবো। তারপরে তার আগে আমি দেখিয়ে দিই এই যে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা কী করে করবেন। এখানে যখন আপনারা ক্লিক করবেন অনলাইনের যে পেজ, সেই পেজটি কিন্তু ভিজিট করতে পারবেন। দেখুন এই হচ্ছে আপনাদের পেজ, অনলাইনে অ্যাপ্লিকেশন করবার। এখানে ফার্স্ট অফ অল দেখতে পারবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নেম বসিয়ে দিলেন। ছেলেদের বেলায় ফাদার্স নেম, বিবাহিত মেয়েদের বেলায় হাজব্যান্ডের নামও বসাতে পারবেন। এরপরে আপনার মায়ের নাম বসাতে হবে। সিলেক্ট ক্যাটাগরি, যেটা আমি ভিডিও শুরুতে বলে দিয়েছি, SC ST OBC সমস্ত জন্য পোস্ট রয়েছে। জেন্ডার মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এখানে আরইউ বলা হয়েছে সিটিজেন অফ দ্য ইন্ডিয়া, অবশ্যই এখানে আপনাদের রাইট চিহ্ন দিতে হবে। এরপরে নলেজ ইন ইংলিশ এবং বেঙ্গলি নলেজ রয়েছে কিনা, অবশ্যই এই দুটো ঘর কিন্তু অবশ্যই আপনাদের রাইট করতে হবে, এই দুটো ঘর অবশ্যই ঠিক করবেন। এখানে বলা হয়েছে পার্সোনাল ডিসেবিলিটি, আর যারা বিশেষ করে হ্যান্ডিক্যাপ রয়েছেন তারা এই ঘরটিতে ক্লিক করবেন। কমপক্ষে 40% ডিসেবিলিটি হতে হবে, তারপরে কিন্তু ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে প্রদান করতে পারবেন, নইলে প্রদান করতে পারবেন না, ঠিক আছে। যারা হ্যান্ডিক্যাপরা রয়েছেন তাদের জন্য এই ঘরটি, যারা ঠিকঠাক রয়েছেন তারা কিন্তু এই ঘরটি ক্লিক করবেন না। নিচের দিকে চলে আসুন, এখানে আপনারা দেখতে পারবেন ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থ কী করে বসাবেন, তার জন্য এই যে ঘরটি রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে এই ক্যালেন্ডারটিতে। এই ক্যালেন্ডারটিতে ক্লিক করার পর আপনারা কিন্তু ডেট অফ বার্থ করে বসাতে পারবেন। এরপরে অটোমেটিকলি এখানে এজেশন চলে আসবে, দেখুন এখানে অটোমেটিকলি এজেশন চলে আসবে। এই এজটি আপনারা এখানে কিন্তু ডেট অফ বার্থ যে বসাবেন উপরের দিকে, এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে আসবে। এরপরে আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে, যে নাম্বারটি রেজিস্ট্রেশন করতে চান, সেই মোবাইল নাম্বারটি বসাবেন। ইমেল আইডি এখানে আপনারা বসিয়ে দেবেন। এরপরে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা এখানে আপনাদের সবার প্রথমে ভিলেজের নাম, টাউন হলে টাউন, রোড হলে রোডের নাম, এরপরে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অথবা এখানে ব্লকের নাম, দেখতেই পাচ্ছেন ব্লকের নামও কিন্তু এখানে বসাতে পারবেন যারা ব্লক এরিয়া বসবাস করছেন। এরপরে আপনার পোস্ট অফিসের নাম বসাতে হবে। এরপরে পুলিশ স্টেশনের নাম, এরপরে আপনার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম বসাতে হবে। এরপরে আপনারা দেখতে পারবেন আপনার স্টেট, ওয়েস্ট বেঙ্গলের নামটি বসা দেবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন পিনকোড নাম্বার, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা আরেকবার এখানে ফিল করে দিলেন। ফিল করবার পর এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল রয়েছে মাধ্যমিক, এরপরে রয়েছে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, এর সঙ্গে দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন, আদার কোনো রকম যদি ক্রাইটেরিয়া থাকে সেই সকল বসাতে বলা হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে যে মাধ্যমিক পাস করছেন সে বোর্ডের নাম, কোন সাবজেক্ট ছিল বা কোন স্ট্রিম নিয়ে পাস করছেন, আর্টস কমার্স সায়েন্স স্ট্রিম, যে সকল স্ট্রিম নিয়ে। এরপরে দেখতে পাচ্ছেন যে কত পার্সেন্টেজ নাম্বার নিয়ে পাস করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, ফুল মার্ক কত ছিল, তার মধ্যে টোটাল মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, এটা এখানে বসাতে বলা হয়েছে। এরপরে মাধ্যমিক, সেমভাবে উচ্চ মাধ্যমিক, বিএ যতদূর কোয়ালিফিকেশন হয়েছে এক এক করে বসিয়ে দিলেন। নিচের দিকে আসুন, এখানে বলা হয়েছে নলেজ ইন কম্পিউটার নলেজ রয়েছে কিনা, যে ইনস্টিটিউশনের নাম, মানে কথায় যে কম্পিউটার সেন্টার থেকে আপনি পাস করেছেন সেই কম্পিউটার সেন্টারের নাম, যে সকল কোর্সগুলি করেছেন কম্পিউটারের তরফ থেকে সেই সকল কোর্সের নাম, ডিউরেশন অফ দ্য কোর্স 1 ইয়ার নাকি 6 মান্থ সেটা এখানে বলা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছেন যে মার্ক অফ 10 ইন গ্রেড, কত পার্সেন্টেজ নাম্বার আপনি পেয়েছেন, কত মার্ক পেয়েছেন, এরপর ইয়ার অফ পাসিং কত সালে আপনি পাস করেছেন। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যাদের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই ঘরটি ফিল করবেন। এরপরে নিচের দিকে আসুন, এখানে আপনাদের যে সকল ছবিগুলি আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনাদের আপলোড ছবি আপলোড করতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচার আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে 10 থেকে 20 কেবির মধ্যে। আপলোড এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 10 থেকে 100 কেবির মধ্যে। আপলোড পার্মানেন্ট প্রুফ, যেটা কিন্তু আপনাদের আধার কার্ড ভোটার কার্ড আপলোড করতে হবে 10 থেকে 100 কেবির মধ্যে। আপলোড গ্র্যাজুয়েশন মার্কশিট, এখানে কিন্তু
কিন্তু বিএ পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, তার জন্য 10 থেকে 100 কেবিতে আপনাদের আপলোড করতে বলা হয়েছে। আপলোড ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা এখান থেকে 10 থেকে 100 কেবির মধ্যে আপলোড করবেন। ডিক্লারেশনটি ক্লিক করে দিয়ে এখানে আপনারা কিন্তু এই যে ক্যাপচারটি বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন, সঙ্গে সঙ্গে আপনাদের যে আবেদন সেটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদনের প্রসেস। এবার চলো সরাসরি নোটিশটি কোয়ালিফিকেশন দেখে নেওয়া যাক। এই ডিআরডিসি অফিসে যদি চাকরিটি করতে চান, এটা কিন্তু আনন্দধারা অফিস থেকে পুরোপুরি প্রকাশিত হয়ে থাকে, মানে হ্যান্ডেলিং করা হয়ে থাকে, যেটা কিন্তু ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMU ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল ডিআরডিসি অফিসে এই কাজটি পাবেন, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই কাজটি প্রকাশিত হয়েছে কোথায় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পূর্ব মেদিনীপুর জেলায় প্রকাশিত হয়েছে। যারা বিশেষ করে আলাদা জেলায় বসবাস করছেন, ভিন্ন জেলায়, তারা অবশ্যই জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। নাম্বার অফ পোস্ট এখানে দেখতে পাচ্ছেন 22টি শূন্যপদ রয়েছে, যেখানে কিন্তু সেই জেলার ছেলেমেয়েরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন, বাইরে জেলা থেকে আবেদন করতে পারবেন না। এবার এখানে আবেদন করার জন্য অবশ্যই সেলফ হেল্প গ্রুপে কিন্তু হতে হবে। যারা বিশেষ করে ছেলেদের দল রয়েছে, মেয়েদের দল রয়েছে, তারা কিন্তু অবশ্যই আপনাদের যে দলের কোড, সেই কোডটি কিন্তু এখানে অবশ্যই আপনাদের লাগবে। এবার SHG সেলফ হেল্প গ্রুপের সঙ্গে সঙ্গে যদি কোনো NGOতে বা DRP বা GPRPতে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে, বা কোনো NGOতে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে কমপক্ষে 3 বছরে, তাহলে আবেদনটি করা যাবে। নইলে কিন্তু এখানে আলাদা কোনো রকম ক্রাইটেরিয়া বলা হয়েছে, এই সকল ক্রাইটেরিয়া থাকলে আবেদন করতে পারবেন। যেমন ধরুন SHG সেলফ হেল্প গ্রুপ তো সকলে রয়েছেন, মেম্বারও অনেকে রয়েছেন, কিন্তু আপনি কি লিডারশিপে কাজ করেছেন? যে গ্রুপের লিডার হয়, লিডারশিপে যদি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু এখানে আপনারা দেখাতে পারেন যেদিন থেকে SHG সেলফ হেল্প গ্রুপে অ্যাড হয়েছেন। তো এখানে এক্সপিরিয়েন্সটা কিন্তু তেমন ব্যাপার নয়, বড় ব্যাপার নয়। কিন্তু যারা গ্রুপে রয়েছেন, গ্রুপের মধ্যে দেখতে পারবেন 2 জন বা 3 জন লিডার থাকে, সেই লিডারে যদি আপনারা থাকেন তাহলে আবেদনটি করা যাবে, ঠিক আছে? তো অবশ্যই এটা কোনো ভাইটাল ব্যাপার নয়। আপনি যদি সেই গ্রুপের লিডারও হয়ে থাকেন, সেক্ষেত্রে যতদিন ধরে আপনি এক কথায় গ্রুপে অ্যাড হয়েছেন, সেই দিন থেকে ডেটটা দিয়ে আপনি আজকের ডেটটা, মানে আবেদন করার ডেটটা পর্যন্ত দিয়ে দিন, তাহলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এবার 25 থেকে 55-র মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। আর অবশ্যই যেটা বলে দিলাম, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবশ্যই হতে হবে, তারপরে আপনারা ডিআরডিসি অফিসে কাজটি করতে পারবেন। আর এখানে আরেকটি ব্যাপার হলো যে গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, ব্যাচেলার ডিগ্রি। যে কোনো স্ট্রিমে যদি অ্যাটলাস গ্র্যাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকেন, তাহলে আবেদনটি করা যাবে। হায়ার লেভেল ডিগ্রি ডিপ্লোমা থাকলেও কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেওয়া। ধরুন আপনারা MA পাস করেছেন বিএ পাসের সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন। এই হচ্ছে জাস্ট সিম্পল একটি ক্রাইটেরিয়া, আমি জাস্ট এখানে আপনাদের বলিয়ে দিলাম। আর এখানে দেখুন আশাকর্মীরা, ICDS ওয়ার্কার যারা রয়েছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। তো এই হচ্ছে কয়টি ক্রাইটেরিয়া, আমি জাস্ট গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরলাম। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলো ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। আর এখানে যে এক্সপিরিয়েন্সটি চাওয়া হয়েছে সেটা কিন্তু আমি ভিডিওতে বলে দিলাম। এক্সপিরিয়েন্সটি কিন্তু সেরকম ভাইটাল ব্যাপার নয়, সকলের কাছে এই এক্সপিরিয়েন্সটি থাকা বাধ্যতামূলক। ধন্যবাদ।